কোলে বুকে পিঠে করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খেতে দিয়েছে, নিজে অন্যের বাড়িতে কাজ করে আমার পেটে ভাত দিয়েছে। আমাকে আমি পড়াশোনা করতে চাই নাই। এই ভাই আর এই ভাবি, আরে কাকে ভাবি বলছি, ইনি তো মায়ের মতো, মা বললে হয়। এনারা দুজন আমাকে স্কুলে নিয়ে গেছে, মানুষের মতো মানুষ করে আজকে এই যে এই জায়গায় দাঁড় করিয়েছে। আর তাদেরকে তুই অপমান করতেছিস না? খাবারের প্লেট থেকে মাছের মাথা কেড়ে নিচ্ছিস, আমার ভাবিকে যাতাই বলতেছিস কেন? এই কথা বলার অধিকার কে দিয়েছে তোকে বল? ভাই থাক না, তোমরা আমাদের জন্য নিজেদের মধ্যে অশান্তি করো না। আমরা তো এখন অকর্ম অথর্ব, কিছু করতে পারি না। তোমার ভাই বাড়িতে পড়ে আছে অসুস্থ, বসে বসে খাচ্ছে, স্বাভাবিক, সবাই বলবে। ঠিক আছে ভাই, আর তোমাদের সংসারে ভাবি তুমি চুপ করো। হ্যাঁ, আমার এই ভাবি আমার জন্য যা করেছে না, এই ভাই যা করেছে, এই গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দে না, তবু এদের ঋণ শোধ হবে না। আর তুই কিনা দুদিন ধরে এসে জোরে বসে উড়ে খাচ্ছিস। হ্যাঁ, একটাবার ভেবে চিন্তে দেখেছিস আজকে আমি কোথায় থাকার কথা ছিল আর কোথায় দাঁড়িয়ে আছি? থাক না, আমরা চলে যাব, আমি নিজে কাজ করে দেবো। না ভাবি, তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। যেতে যদি হয় এই ফকিরদের বাচ্চা যাবে। আমি তোমাদের জন্য ওকে ডিভোর্স দিতে রাজি আছি। তোমাদের এদের সুখের জন্য এরকম বউ আমি রাখবো না। একে যদি তালাক দিতে হয় না, আমি এখন তালাক দিব। তবু এর মতো ডাইনি বউ আমি রাখবো না। যেই বউ আমার ভাইকে সম্মান করতে পারে না, আমার ভাবির সাথে বাজে ব্যবহার করে, আমার ভাইয়ের খাবারের প্লেট থেকে মাছের মাথা কেড়ে নেয়, সেই বউয়ের সাথে আমি সংসার করতে চাই না ভাবি। থাক না, আমি আমার অন্যায় হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি ভাইয়াকে আর ভাবিকে এতটা সম্মান করো। আমি তো এটাই ভাবছিলাম যে তুমি হয়তো আমার মতো ওদেরকে দেখতে পারবে না। আমি অন্যায় করছি, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও। যা হওয়ার হয়ে গেছে ভাই, ওকে তুমি ক্ষমা করে দাও। আমার ভাই বললো জন্য তোকে লাস্ট বারের মতো একটা সুযোগ দিলাম। নেক্সটে যদি আমার ভাই আর ভাবির সাথে এক বিন্দু খারাপ আচরণ হয় না, একদম মারতে মেরে ফেলে দিব। কথাটা মাথায় যেন থাকে। মাছের মাথা আমার ভাইয়ের প্লেটে দে বলছি। ঠিক আছে।